সাউথ ফ্লোরিডা ফেয়ারগ্রাউন্ডের বিশাল মঞ্চে বাংলাদেশি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, নাচে গানে কথা মেলায় তারা তুলে ধরেছেন আবহমান বাংলার খেলাধুলা, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। তাদের স্মরণে ছিল পল্লী কবি জসিমউদ্দিন, নান্দনিকতায় তুলে এনেছেন রবীন্দ্রনাথ, নজরুল আর লালনের সৃষ্টিকে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার আয়োজনে এশিয়ান এক্সপো ফুড অ্যান্ড কালচারাল শোর অন্যতম সহযোগী ছিল নেপা হোলসেল। মঞ্চে ৩০ বছরের উৎসবের কেক কাটা হয় সাড়ম্বরে। দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপস্থিতিতে সন্তুষ্ট আয়োজকরা। আমরা খুবই সুন্দরভাবে প্রোগ্রামটা সাকসেসফুল করার চেষ্টা করতেছি এবং সাকসেস হইতেছে। অনেক লোকজন আসছে। প্রতি বছরের ন্যায় অ্যাটলিস্ট আমরা এক্সপেক্ট করি মোর দ্যান 10,000 পিপল কালকে আমাদের গ্যাদারিং হবে। ৩০তম এশিয়ান ফুড ফেয়ারে সাউথ ফ্লোরিডার সকল বাঙালি এসে আমাদের এই প্রোগ্রামকে সাকসেস করেছে। এশিয়ান এক্সপোর সাংস্কৃতিক আয়োজনে নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপস্থাপনা থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন পরিবেশনার নেতৃত্বে ছিল তারাই। অ্যামেজিং। আমাদের বড় শিল্পীরা আসছে ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে। বাচ্চাদেরকে আগ্রহ দেওয়া, বাচ্চাদেরকে এগিয়ে নেওয়া, কালচারটাকে ধরে রাখা, সেটাই আমাদের এন্ড গোল। অনুষ্ঠানে 15টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বাংলাদেশ থেকে এসেও বিভিন্ন ডিজাইনের শাড়ি বিক্রি করেন কেউ কেউ। এসব স্টলে ক্রেতাদের আগ্রহ ছিল লক্ষণীয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সময় সংবাদ। ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা বলছে বাংলাদেশে এত সুন্দর কাজ হয়, আর দিস রিয়েলি ফ্রম বাংলাদেশ। আমার ওই মানে প্রাউড একটা ব্যাপার, মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে। সবাই যার যার কাছে ব্যস্ত। এরকম একটা প্রোগ্রাম, এরকম একটা মেলা আসলে খুবই ভালো লাগে। পরে ভারতীয় শিল্পী কেকা ঘোষাল, বাংলাদেশি শিল্পী রুমেল ও পাপিমোনা সঙ্গীত পরিবেশন করেন। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজন এই এশিয়ান এক্সপো অ্যান্ড ফুড ফেয়ার, যেখানে নিজেদের মধ্যে মেলবন্ধন সৃষ্টির পাশাপাশি বাংলা ভাষা, শিল্প ও সংস্কৃতির বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা।